হ্যালো, আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করা হয়ে ওঠে নাই ব্যস্ততার কারণে। কারণ ঘুরতে গিয়েছি জামাইসহ, আমার বাপের বাড়ি ঘুরতে গিয়েছি, যার কারণে অনেক জায়গায় দাওয়াত পড়ে গিয়েছিল। দাওয়াত খেতে খেতে এতটাই বিজি হয়ে গেছি যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার সময় হয়ে ওঠে নাই। তো ঈদের পরদিন আমি শেরপুরে গিয়েছিলাম জামাই, সন্তান সবাই সহ। তারপর দিন হচ্ছে আমার বোনের বাসায় দাওয়াত ছিল, বোনের বাসায় দাওয়াত খেতে যাব। আর ঈদের পর দিন থেকে ওয়েদারটা এত ভালো ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো ছিল। আর দুইজনে, আমার ছেলেটা আমার ছোট বোনের সাথে চলে গেছে, আর আমি আর আমার হাজবেন্ড যাচ্ছিলাম। তো ভাবসাবি একটু অন্যরকম ছিল, ওয়েদারটা এরকম রোমান্টিক একটা মোডে ছিলাম। তারপরে যাওয়ার সময় আমাদের এখানকার মিষ্টি, শেরপুরের মিষ্টি আর দই কিন্তু খুবই বিখ্যাত বলতে সেটা না, তবে সবাই খুব পছন্দ করে। আমরা এখান থেকে ফুপুদের জন্য একটা সাদা দই নিয়ে নিলাম, নিয়ে ফুপুদের বাসায় চলে গেলাম। এটা হচ্ছে আমার বড় ফুপুর বাসা। তো কি অবস্থা সবার? ঈদ মুবারক, ঈদ মুবারক। যাক, আপনাদের জন্যই বিশেষ আয়োজন। থ্যাংক ইউ। এই যে রান্না করছে এখানে আমাদের আসলাম ভাই। আসলাম ভাই, টেস্ট অন্যরকম হওয়ার কথা। হ্যাঁ, সবকিছু কি আপনি করছেন আসলাম ভাই? কারণ ছিলাম, আমরা মনে করো সহযোগী হিসেবে ছিলাম, হেড হিসেবে ছিলাম। ও, ওই যে আপনি যে রান্না করছেন আর খাইছেন বোঝা যাচ্ছে, কারণ আপনার মুখের মধ্যে লেগে আছে। প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে। এটা কে? এটা কে? এইটা কে? তারপর হচ্ছে খাবার পালা। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করেছে আমার বোনের জামাই। ও নিজে হাতে রান্না করেছে। ডিমের কোরমা ছিল, সাদা দই ছিল, বোরহানি ছিল। এসব দিয়ে আমরা আমাদের দুপুরে খাবারটা কমপ্লিট করেছি। তো ওর হাতের রান্না এমনিতেও শুনেছি ভালো, ও ছেলে মানুষ হিসেবে যতটুকু করে মাশাল্লাহ। ও যে তেহেরি রান্না করেছিল সেটাও অনেক টেস্টি ছিল। যাই হোক, আমরা খুব মজা করে দুপুরের খাবারটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু গল্পগুজব করলাম, একটু মজা করলাম, করে এখানে একদম বিকালের চাটা খেয়ে আমাদের কিন্তু আরেকটা দাওয়াত ছিল। এটা হচ্ছে আমার বড় খালার বাসা, রাতে ছিল। যেহেতু আমরা মাত্র দুদিন হাতে নিয়ে গিয়েছি, সময় খুব বেশি নাই, আর জামাই এতদিন পরে গিয়েছে, স্বাভাবিকভাবে সবাই একটু দাওয়াত করার চিন্তা ভাবনা করে। তো একই দিনে দুপুরে বোনের বাসায় ছিল, তার বড় ফুপুর বাসায়, তারপর হচ্ছে রাতে বড় খালার বাসায়। তো আমরা ওইখান থেকে চাটা খেয়ে একটু সুপার শপে আসছি। এখানে জরুরি কিছু একটু কেনাকাটা ছিল, জাস্ট ওইটা সেরে নিয়ে আমরা খালার বাসায় রওনা দিয়েছিলাম। তো খালার বাসায় যেতেই ওরা বলেছিল যে কি খাবো, তো আমরা টোটালি পোলাওটা অ্যাভয়েড করেছি। পোলাও খেতে খেতে আর ভালো লাগছিল না, তো ওরা ভাত খাবো বলেছিলাম। তো শুটকি ভর্তা, লোট্টা শুটকি ভর্তা, গরুর মাংস সব খেয়ে আমরা আবার রাতে 11টার দিকে বাসায় ফিরে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।